আজকাল কি হলো কিছুই বুঝতে পারছি না। একটা লোকও আমার কাছ থেকে দুধ কেনে না। এমন হলে কিভাবে সংসার চালাবো? তোমার কাছ থেকে দুধ কিনবে কেন বলো তো? তুমি তো দুধের মধ্যে জল মেশাও, মানুষ চিনি শুনে ঠকবে কেন? এই চুপ করো তো, খুব ব্যবসা বুঝে গেছো তাই না? এরা হচ্ছে সব অন্য দুধ ব্যবসায়ীদের চক্রান্ত। সবাই একত্র হয়ে আমার পিছনে লেগেছে। পেছনে লেগেছে না ছাই? আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শোনো, যতদিন তুমি খাঁটি দুধ বিক্রি না করবে ততদিন তোমার ব্যবসায় উন্নতি হবেই না। তাহলে আমার কথাও শুনে নাও। আমি তোমার মতো সাধু মানুষ না। আমি যেমন করছি এরকমই করে যাব। দেখি তাতে কি হয়। বাবা, বাবা দেখো আমার জামাটা কত পুরনো হয়ে গেছে। আজকে বাজার থেকে আমার জন্য একটা নতুন জামা কিনে দাও না। ইস, সংসার চলে না, আবার ওকে জামা এনে দাও। ঠিক আছে, দেখি আজকে যদি দুধ বিক্রি করতে পারি তাহলে তোর জন্য জামা নিয়ে আসবো। এই দাও গো, ঘর থেকে আমার হাঁড়িটা বের করে দাও। দাঁড়াও, দিচ্ছি। আজ বেশ খানিকটা হলো দুধ পাওয়া গেল। এবার ঝটপটের সাথে জল মিশিয়ে ফেলি, না হলে যে দুধের পরিমাণ বেশি হবে না। দূর, সেই কখন থেকে বসে আছি, বসে বসে কেবল মশা মাছি মারা হচ্ছে। একটা লোকও ভুলেও আমার কাছে আসছে না। ও ভাই, দুধ নিয়ে যাও, দুধ, এই টাটকা তাজা দুধ, গরুর খাঁটি দুধ। আরে, ওটা ওই মনীষ না, যে দুধে জল মিশিয়ে বিক্রি করে? হ্যাঁ, তাই তো দেখছি। এই ব্যাটা দুধে জল মেশায়, আর তাই আবার বিক্রি করতে নিয়ে আসে। চল তো, আজ বেটাকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে। কি গো দাদা, দুধ নেবে বুঝি? দেখো, একেবারে নির্ভেজাল আর গরুর খাঁটি দুধ আছে। এই কতটুকু দেবো? আমরা তো দুধ নিতে আসিনি, তোমাকে শিক্ষা দিতে এসেছি। মানে, এসব তোমরা কি বলছো ভাই? দুধের ভিতর অতিরিক্ত জল মিশিয়ে লোক ঠকানো হচ্ছে, তাই না? দেখাচ্ছি মজা। এই মারো বেটাকে, এই খারাপ লোকটাকে মারো ধরে সবাই। না না, আমি আর বাড়ি যাব না। আজকে এমন বেধড়ক পিটুনি খেলাম যে এই মুখ নিয়ে আর বাড়ি যাওয়া সম্ভব না। সকাল হলে যেদিকে দু চোখ যায় চলে যাব। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি এক ভবঘুরে মানুষ। আমি রাত দিন এমন করে ঘুরে বেড়াই। কিন্তু তুমি বলো তো, কি করছো এত রাতে এখানে? আমার বড় দুঃখ, এই গরুর দুধে জল মিশিয়ে বিক্রি করতে নিয়ে যাওয়ায় আজকে বাজারে সবাই মিলে আমায় মেরেছে। রাগে দুঃখে আমি বাড়িতে না গিয়ে এখানে বসে আছি। তোমাকে একটা কথা বলছি বাছা, মন দিয়ে শোনো। ব্যবসা করলে সৎভাবে করবে, এতে হয়তো অনেক লাভ হবে না, কিন্তু সবার কাছে ভালো থাকতে পারবে। আমি বলেছি তুমি কাল থেকে গরুর খাঁটি দুধ বিক্রি করো। ওই দুধে এক ফোঁটাও জল মেশাবে না। ঠিক আছে, আমি আপনার কথা মতোই কাজ করব। দেখো, আজ আমি তোমাদের কথা মতো দুধে এক ফোঁটাও জল মিশাইনি। আজ নিশ্চয়ই মানুষ আমার কাছ থেকে দুধ কিনবে।
দূর, সেই কখন থেকে বসে আছি। বাবা, আমার জন্য জামা এনেছো? না রে মা, আজকে দুধ বিক্রি করতে পারিনি, তাই একটা টাকাও রোজগার হয়নি। আজকে তো তুমি দুধে জল মেশাওনি, তাহলে বিক্রি হলো না কেন? তা আমি কি করে জানবো? সকাল থেকে সন্ধে পর্যন্ত বসেছিলাম বাজারে, কিন্তু একটা লোকও ভুল করেও আমার দিকে আসলো না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। আমি ঘরে বসে চিতই পিঠা বানিয়ে দেব, আর তুমি তা দুধে ভিজিয়ে বিক্রি করবে। আমার মন বলছে এই ব্যবসা করে অনেক লাভ হবে আমাদের। হ্যাঁ, বুদ্ধিটা খুব একটা খারাপ দাওনি। দেখি তাহলে কাল থেকেই শুরু করব। এই মোড়ল সাহেব, এই সর্বনাশ হয়ে গেছে। এমন লোকের জন্য তো গ্রামে আর আমরা থাকতেই পারবো না। হঠাৎ এই কথা বলছো কেন? এমনি এমনি কি আর বলছি মোড়ল সাহেব, ওই মনীষের আগে দুধে জল মিশিয়ে বিক্রি করতো, কিন্তু এখন ওই দুধ কেউ নিতে না চাওয়ায় এই নতুন ফন্দি বের করেছে। নতুন বন্দি? কি বন্দি করেছে একটু বলো তো শুনি। এই মোড়ল সাহেব এখনো ওই ভেজাল দুধ চিতই পিঠে ভেজে তা বিক্রি করে। আজকে আসার সময় দেখলাম এই গ্রামের অনেক লোক ভিড় করে ওর কাছ থেকে পিঠে কিনছে। না 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 না, এ তো মস্ত বড় খারাপ কাজ। ওর এই কাজ তাড়াতাড়ি বন্ধ করতে হবে, না হলে আমাদের গ্রামের লোকেদেরই তো ক্ষতি হবে। এই চলো তো গিয়ে দেখি বেটা কি করছে। কি তুমি কি শুরু করেছো মনীষ? দিনের পর দিন তুমি ভেজাল দুধ বিক্রি করে যাচ্ছ। না মোড়ল সাহেব, আমি আগে ভেজাল দুধ বিক্রি করতাম, কিন্তু এখন একদম খাঁটি দুধ বিক্রি করি, এক ফোঁটাও জল মেশাই না। এসব কথা আমি মানতে পারছি না। তুমি আজ থেকে বাড়ির বাইরে দুধ বা পিঠে কোনোটাই বিক্রি করতে পারবে না, আর গ্রামের কেউই তোমার কাছ থেকে কিনতে পারবে না। এটাই আমার আদেশ। না না মোড়ল সাহেব, হ্যাঁ এমন কাজ করবেন না, আমি যে একেবারে না খেয়ে মারা যাবো। আমি আমার আদেশ দিয়ে দিয়েছি, আমার কথা না মানলে এই গ্রাম ছাড়া করে দেব তোকে। দেখলে তো, ভালোভাবে ব্যবসা করলাম, তারপরেও মোড়ল সাহেব আমাকে চিতই পিঠে বিক্রি করতে বারণ করে দিল। আমি বলি কি, মোড়ল সাহেব তো তোমাকে বাড়ির বাইরে বিক্রি করতে না বলেছি। কাল থেকে তুমি বাড়িতে বসে পিঠা বিক্রি করবে। কিন্তু তাতে কি লোক পাবো? কেউ কি আমার কাছ থেকে কিনবে? এমনিতে গ্রামের কেউই আমার কাছ থেকে পিঠা নিতে আসবে না। আরে দেখোই না কি হয়। দাও তো দাদা, আমাকে একটা দুধ চিতই পিঠা দাও। এই নাও দাদা, এই খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। যে এত ভালো পিঠে তৈরি করে সে এভাবে পড়ে আছে কেন? দাদা, আপনার তো উচিত আরো বড় করে ব্যবসা শুরু করা। এরপর বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিনই ওই অতীন মনীষের বাড়িতে আসে আর দুধ চিতই পিঠা খেয়ে যায়। একদিন, দাদা, এই নাও 10,000 টাকা, তুমি তোমার ব্যবসাটাকে আরো বড় করো। তোমার সব দুধ চিতই পিঠে আমি কিনে নিয়ে যাব। বড় উপকার হলো আমার, এতটা করতে পারবো আমি কখনো কল্পনাও করিনি। এরপর থেকে মনীষের আর কোনো দুঃখ রইল না। তার দুধ চিতই পিঠার ব্যবসা ক্রমশ বড় হতে লাগলো, আর পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।